সম্পর্ক নামক গাড়িটা ঠিক রেল লাইনের মতো। দুটো লাইন সমান্তরালে বাঁধা থাকে বলেই গাড়িটা দ্রুত গতিতে চলে। আপনিই তাকে মেসেজ করবেন, আপনিই তাকে কল করবেন, আপনিই তার খোঁজখবর রাখবেন, এমনটা সম্পর্ক নয়। আপনিও দেখুন অপরদিকে যে মানুষটা, সে আপনাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে তো। যদি উত্তর না হয় তাহলে সরে আসুন। সরে আসার উপায় যদি না থাকে তাহলে অন্তত নিজেকে গুটিয়ে নিন। আবেগ অনুভূতির অপচয় করবেন না। নিজেকে অসম্মান করে ঠকিয়ে দেওয়াটা আপনার বোকামি। এই যে এত বড় পৃথিবী, সে আপনাকে ছোট করে দেখে না। সামান্য একটা মানুষকে আপনার পৃথিবী বানিয়ে ফেলে তার থেকে অবহেলা পেয়ে নিজের পৃথিবী ছোট করলেন। জানবেন এই পৃথিবীতে যে আপনাকে সব থেকে বেশি ঠকালো সে মানুষটা আপনি নিজেই। ভালোবাসা মানে নিজের ভালো থাকাটা আগে। জানবেন যে গাছ বেঁচে থাকে সে গাছটাই ফুল ফল দেয়। গাছের বেঁচে থাকার মতো আপনার বেঁচে থাকাটাও ভীষণ জরুরি। এই বেঁচে থাকাটাই ভালো থাকা। সবার সাথে হেসে খেলে চলুন, ভালো ব্যবহার করুন, সহযোগিতা করুন, বিপদে পাশে দাঁড়ান। কিন্তু যার সাথে সম্পর্ক তৈরি করবেন তার কাছ থেকে অবহেলা পেয়ে শুধু নিজেকে ভরাবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌনিস কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। এই চিকেন বিরিয়ানিটা অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে একবার রান্না করে দেখুন, সত্যি এটার ফ্যান হয়ে যাবেন, এত মজা হয়। যদিও অনেক কথা শেয়ার করতে করতে আপনাদের সাথে আমি রেসিপিটার প্রায় অর্ধেকে চলে এসেছি, তারপরে একদম নতুন রাঁধুনি যারা, তাদেরকে আমি রেসিপিটা মুখে একবার বলে দিব। প্রথমে আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন, আমি এখানে রাঁধুনি ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি বাদাম বাটা, আদা রসুন বাটা, টমেটো সস, দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, মরিচ গুঁড়া। সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে একপাশে রেখে দিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিয়েছি কয়েক টুকরো আলু। আপনারা চাইলে আলু ইউজ নাও করতে পারেন, তবে বিরিয়ানিতে আলু দিলে আমার খুব ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। তারপর আলুটা একটু ভাজা হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হলে তারপর দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব লিকুইড দুধ। এ পর্যায়ে এসে দুধটাই দিতে হবে। যদি দুধ না দেন তাহলে বিরিয়ানির টেস্ট ভালো আসবে না। যদি আপনাদের ঘরে লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়া দুধ লিকুইড করে দিতে পারেন। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে মাংসটা উঠিয়ে নিব। কড়াইয়ে একটু তেল জল রেখে দিব। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চালগুলা। পোলাওর চালগুলা একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা যখন চালের গায়ে গায়ে মিশে আসবে তখন আমি দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলো। তারপর মাংস আর চাল একসাথে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। দিয়ে দিব ঘি এবং পেঁয়াজ বেরেস্তা ফ্লেভারের জন্য। হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। সবাইকে আল্লাহ হাফেজ।